নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা রিভিউ করব সেই ছবিটার নাম হচ্ছে ব্যাড নিউজ। তো ছবিটা এক কথায় বলতে গেলে আমার কেমন লাগলো, তো ছবিটা সত্যি কথা বলতে মোটামুটি, খুব যে খারাপ সেটা বলবো না, আবার খুব যে ভালো সেটা বলবো না। তবে এক কথায় বলতে ছবিটা এমন একটা ছবি যে ছবিটা অ্যাকচুয়ালি ফ্যামিলি অডিয়েন্সের সঙ্গে দেখলে আমি খুব একটা মজা হয়তো পাবেন না, একটু কষ্ট বোধ হবে। বাট আপনি যদি কোনো বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বা দেখেন, তাহলে ছবিটা কিন্তু আপনি দেখে মজা পেতে পারেন। গল্পটা যদি ছোট্ট করে বলি, তো এখানে বিকি কৌশল এবং তৃপ্তি ডিমরি তাদের মধ্যে ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, এবং পরবর্তী সময় তারা বিবাহ করে। এবং করার পর তাদের বিবাহ হওয়ার পর একটা তৃতীয় ব্যক্তি কে আসে, এবং সে আসার পর কী কী সমস্যা হয়, এবং পরবর্তী সময় কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যা নিয়ে হচ্ছে সিনেমার গল্প। এই সিনেমার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিকের যদি কথা বলি, প্রথম আমার সবচেয়ে যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। বিকি কৌশলের পারফরমেন্স দুর্দান্ত ছিল। এখানে বিকি কৌশল তার কমেডি টাইমিং বলুন বা তার যে সমস্ত জায়গায় সে অভিনয়গুলো করেছে বেশ ভালো। এবং স্পেশালি বিকি কৌশল তা সে লাউড বিষয়গুলোকে যেভাবে পুল আপ করে দিয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগে। এবং তার পাশাপাশি দীপ্তি ডিমরি এবং তার পাশাপাশি আরেকজন যে ছিল তারও অভিনয় মোটামুটি ভালো। কমেডির কথা বলি, তো কমেডি বেশ কিছু জায়গায় কমেডি বেশ ভালো চলে, তবে কিছু কিছু জায়গায় কমেডিটা একদম ফ্ল্যাশ বেরিয়ে যায়। তো কমেডি এক কথায় বলতে গেলে ওকে ওকে খুব যে ভালো সেটা নয়, তবে মোটামুটি ভালো লেগেছে। এবং তার পাশাপাশি গানগুলো তো দেখুন, একটা গান তো তবা তবা যে গানটা বেরিয়েছে সেই গানটা খুবই হিট হয়েছে। তো সেই গানটা রয়েছে, সেই গানটা খুব ভালো লাগে, এবং মিউজিকের কাজ বেশ ভালো। এবং তার পাশাপাশি কমেডিটা বলুন বা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বা কালার গ্রেডিং, সেগুলো মোটামুটি দেখতে ভালো লাগে। এবং ছবিটা একটা ধরুন, একটা আমি যদি ইয়ং অডিয়েন্স হোক, একটু মানে এমনি একটু চ্যাংড়ামো টাইপের ছবি দেখতে পছন্দ করেন, একটু ফানি টাইপের ছবি দেখতে পছন্দ করেন, তাহলে ডেফিনেটলি ছবিটা আপনার ভালো লাগবে। এবার আসি ছবিটার নেগেটিভ দিক কী কী রয়েছে। প্রথম হচ্ছে আমার সবচেয়ে নেগেটিভ, ছবিটা ভালো একটা ছবি, স্ক্রিন প্লে ভালো, বাট কিছু কিছু জায়গায় না প্রচণ্ড স্লো, আপনাকে প্রচণ্ড বোরিং ফিল করবে। তো ছবিটা দেখতে দেখতে অনেক সময় আপনার বোরিং ফিল আসবে, অনেক সময় ঘুম পেয়ে যাবে, তো সেই জিনিসটা হয়। দ্বিতীয়ত সবথেকে খারাপ দিক হচ্ছে এই ছবির যে লাস্ট পোর্শন যে ইমোশনাল সিনগুলো, সেগুলো কিন্তু একদমই জাস্টিফাই হয়নি, সেগুলো কিন্তু একদমই পছন্দ হয়নি। মানে সেগুলো দেখে আপনার জাস্ট বেকার লাগবে। এবং সত্যি কথা বলতে এই যে তাদের মধ্যে যে ইমোশনাল বন্ডিংগুলো, সেগুলো কখনো ফিল হয় না। ফলে আপনি কখনোই ছবিটা দেখতে দেখতে যে ইমোশনাল সিনগুলো, সেটা আপনার মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব একটা আহামরি আমার লাগেনি। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ মোটামুটি মিডিয়াম লেগেছে। এবং সবশেষে যেটা কথা বলবো, ছবির গল্প বা প্লট লাইন, দেখুন গল্প বা প্লট লাইনটা হচ্ছে এমন একটা গল্প, সেটা কিন্তু সমস্ত মানুষের অডিয়েন্স কিন্তু খুব একটা এনজয় করতে পারবে না। তো এই অডিয়েন্সটা এমন একটা অডিয়েন্স, তো এই অডিয়েন্সটা মানে যারা ধরুন 18, 19, 20 এরকম বয়সের ছেলে মেয়ে, তারা কিন্তু বিশাল এনজয় করতে পারে। বাকি আপনি যদি একটু একটু ম্যাচুরেট হয়ে যান বা 24, 25, 26, তো আপনার ক্ষেত্রে হয়তো ছবিটা নাও ভালো লাগতে পারে। এবং ডেফিনেটলি যেহেতু এই ছবিটার একটা অডিয়েন্স বেস রয়েছে, এবং বিকি কৌশল যেহেতু একটা ভালো ফেস হয়ে গেছে এই মুহূর্তে, তো আশা করা যায় ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করে নিতে পারে। বাট ছবি হিসাবে যদি আমি বলি, ছবিটা আমার কিন্তু ডিসেন্ট লেগেছে, খুব একটা আহামরি ছবি লাগেনি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।